আসসালামু আলাইকুম, আমি আরিফ মাহমুদ। আজকে আমি দেখাবো কিভাবে মোবাইল থেকে কম্পিউটারের সাথে কানেক্ট করে আপনি কল, এসএমএস সবকিছু অ্যাক্সেস করতে পারেন এবং এসএমএস দেখতে পারেন। ফোনের ফটো কিভাবে দেখতে পারেন, এই জন্য প্রথমে কি করতে হবে, আপনি স্টার্ট মেনু থেকে ইউর ফোন নামে যে অ্যাপ্লিকেশনটি আছে এটা সার্চ দেবেন। এখান থেকে সার্চ দেওয়ার পরে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তারপরে এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে দেখবেন যে নিচের দিকে আপনি একটা চেকবক্স আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে পেয়ার ম্যানুয়ালিতে ক্লিক করবেন। তারপরে ক্রিয়েট পিনে ক্লিক করবেন। ক্রিয়েট পিনে ক্লিক করার পরে আপনি এখানে একটা নাম্বার দেবো 6 ডিজিট, এটা আপনার মোবাইলে অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে তারপরে এই নাম্বারটা দিতে হবে। প্রথমে আপনি প্লে স্টোর থেকে সার্চ দিবেন, আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইউর ফোন। এখানে টাইপ করবেন ইউর ফোন কোম্পানি। ইউর ফোন কোম্পানি সার্চ দিবেন। এই যে দেখেন প্রথম দিকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ইয়ারফোন কোম্পানি, এটা মাইক্রোসফটের একটা অ্যাপ্লিকেশন, এটা ইনস্টল করুন। অ্যাপ্লিকেশন ইনস্টল হওয়ার পরে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেনে ক্লিক করবেন। এখন এই অ্যাপ্লিকেশনটা ভিউ পারমিশনে ক্লিক করলে আপনি অনেক কিছু পারমিশন চাইবে। এখানে যতগুলো পারমিশন আছে আপনি সবগুলো পারমিশনের ভিতরে ঢুকে ঢুকে সবগুলো অ্যালাউ করে দেবেন। এটা মাইক্রোসফট ট্রাস্টেড অ্যাপ্লিকেশন, আপনার কোনো সমস্যা নেই। যে কয়টা পারমিশন আছে সবগুলো আপনি দিয়ে দেবেন ভিতর থেকে। নোটিফিকেশন পারমিশন, এসএমএস, কল, লোকেশন, এগুলো সবগুলাই দিয়ে দেবেন এখানে। ওকে। আর এই অ্যাকাউন্টে এই জায়গায় আমার অলরেডি অ্যাকাউন্ট এই জায়গায় অ্যাড করা আছে। আপনার সেম অ্যাকাউন্টটা যদি উইন্ডোজে আপনার এই অ্যাকাউন্টটা অ্যাড করা থাকে তাহলে সেম অ্যাকাউন্টটা আপনার মোবাইলে এখানে অ্যাড করতে হবে। তারপরে এখান থেকে আপনার ফোনের যে কিউআর কোডটা এই জায়গায় বসায় দেবেন। বসায় দেওয়ার পরেই দেখবেন যে আপনার ফোন পিসির সাথে কানেক্ট করতে আমি চেষ্টা করবো এখনই। সেম অ্যাকাউন্ট থাকতে হবে পিসিতে এবং মোবাইলে। মাইক্রোসফটের অ্যাকাউন্ট সেম থাকতে হবে দুই জায়গায়, তা নাহলে কিন্তু কানেক্ট হবে না। আর অবশ্যই আপনার কম্পিউটারে ব্লুটুথ অন রাখবেন। ব্লুটুথে কানেক্ট মোবাইল কানেক্ট করবেন, তা নাহলে কিন্তু আপনার মোবাইল থেকে কল যাবে না। যে দেখেন আমার অলরেডি কানেক্ট হয়ে গেছে। এখান থেকে আমি আমার ফোনের নোটিফিকেশনগুলো দেখতে পাচ্ছি এই অ্যাপ্লিকেশন থেকে, কি কি নোটিফিকেশন আছে এই জায়গায়। এই যে দেখেন আমার দুটো নোটিফিকেশন থেকে এসে পড়তেছে। তারপরে এখান থেকে মেসেজ, আমার যে কটা মেসেজ আসছে একটু আগে যে মেসেজগুলো আসছে সবগুলো আর কি এখন যে এসএমএস আসছে এগুলো আমি দেখতে পাইতেছি। এখান থেকে আমি কলও করতে পারবো যদি ব্লুটুথে আমার ফোন কানেক্ট থাকে। আমার পিসির সাথে যদি ব্লুটুথে কানেক্ট থাকে তখন আমি এখান থেকে কল করতে পারবো। ওকে, যে দেখেন আমার ছেলের নাম্বারে কল দেই। Baba, what the? What happened? এটা জাস্ট টেস্ট। ওকে, বাই। যে দেখেন এখান থেকে আমি ইজিলি কল করতে পারবো। আমার মোবাইল কিন্তু নেটওয়ার্কে কানেক্ট থাকতে হইব, তা না হলে কিন্তু কল যাইব না। ওয়াইফাই এবং ব্লুটুথ দুইটা দিয়ে কানেক্ট থাকতে হবে। তো এইভাবে আপনি ফোন ইচ্ছা করলে ফোনের সব ইনফরমেশন আপনি দেখতে পারবেন। যদি ফোন দূরে থাকে তখনও আপনি নোটিফিকেশনগুলো, এসএমএসগুলো রিয়েল টাইমে দেখতে পারবেন। এটা হচ্ছে উইন্ডোজ 11-এ। আপনি যদি 10-এ ইনস্টল করতেছেন আমি দেখাই কিভাবে করে। প্রথমে আপনি উইন্ডোজ 10-এ স্টার্ট মেনুতে গিয়ে সার্চ দেবেন উইন্ডোজ মতন ইউর ফোন। তারপরে ইউর ফোন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপরে এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি চেকবক্সে ক্লিক করবেন, টিক চিহ্ন দেবেন। তারপর আপনি পেয়ার উইথ কিউআর কোডে ক্লিক করবেন।
এখানে যে উইন্ডোটা আসছে এখান থেকে আপনি কিউআর কোডটা আপনার মোবাইলে ওই যে পিসি লিংকের মাধ্যমে ক্লিক করে আপনি কিউআর কোড স্ক্যান করতে পারেন। ক্যামেরা দিয়ে আপনি জাস্ট এই কিউআর কোডটার ভিতরে আপনি ফোকাস করবেন, তাহলে আপনার কিউআর কোড স্ক্যান হয়ে যাবে। অথবা আপনি ইচ্ছা করলে পিআর ম্যানুয়ালি ক্রিয়েট পিন কোডের মাধ্যমে ম্যানুয়ালি আপনি অ্যাড করতে পারেন। এখানে 6 ডিজিটের যে কোডটা আছে এটা এখানে গিয়ে আপনি অ্যাড কম্পিউটারে গিয়ে তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখানে যে 6 ডিজিটের কোড নাম্বারটা আছে এখানে আপনার ফোনে 6 ডিজিটের কোডটা টাইপ করে দেবেন। তারপর আপনি কন্টিনিউতে প্রেস করবেন। এটা দেখেন আমার ফোনের সাথে আমাদের ভিডিও পেয়ার হচ্ছে। এখন কন্টিনিউতে আমরা প্রেস করব। এখন পারমিশন যেতেছে আপনার ফোনে যতগুলো পারমিশন আছে আমরা আগে অ্যালাউ করা আছে, তারপর আপনার কাছে অ্যালাউ চাইলে আপনি অ্যালাউ দিয়ে দেবেন। কোনো পারমিশন এখান থেকে আপনার ফোনে এসএমএস, ফটো এবং কল করতে ইনভিটেশন দেখতে পারবেন। আর ফোনের সাথে অবশ্যই আপনার যতগুলো পারমিশন আছে প্রথমেই দিয়ে রাখবেন, তা নাহলে কিন্তু কাজ করবে না। আর ব্লুটুথটা অবশ্যই ফোনের সাথে আপনার কম্পিউটারে কানেক্ট করে নেবেন, ঠিক আছে? দেখাই কিভাবে করবেন। এখানে আমার কম্পিউটার ব্লুটুথ অন আছে, ফোনে ব্লুটুথ অন করবেন। অন করার পরে এখানে সেটিং যাওয়ার পরে অ্যাড ব্লুটুথ ডিভাইসে ক্লিক করবেন এখানে। তারপরে ফোনে যদি ব্লুটুথ অন না থাকে তাহলে কিন্তু আপনার এখানে শো করবে না ডিভাইস। আপনার ফোনের ব্লুটুথ অবশ্যই অন থাকতে হবে। এই জন্য এখন সবার এখানে ক্লিক করবো। এখন আমার ফোনে এই 3114339 এই কোডটা দিয়ে কানেক্ট করবো, ঠিক আছে? ওকে, ফোন অলরেডি কানেক্ট হয়ে গেছে। এখন তারপরে বারবার ইউর ফোন অ্যাপ্লিকেশনে যাবো, কানেক্ট হয়ে গেছে। ওপেন সেটিংয়ে ক্লিক করলে আপনার কোনো কিছু আর আসবে না, আপনার অল পারমিশন দেওয়া আছে, কানেক্ট করা আছে। ওকে, দেখেন ডিভাইস রেডি। এই যে আমার নোটিফিকেশন এই জায়গায় চলে আসছে, সব নোটিফিকেশন দেখতে পারবো, ঠিক আছে? দেখেন সবগুলো নোটিফিকেশন এই জায়গায় আমার শো করতেছে। সবগুলা ফোনে যে নোটিফিকেশন পাবেন সবগুলো এই জায়গায় শো করবে। ফোন যদি কাছে নাও থাকে তখনও আপনি এখান থেকে আপনার নোটিফিকেশন আছে, নোটিফিকেশন ফেসবুকে বিভিন্ন হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন, সব নোটিফিকেশন গুলো এই জায়গায় চলে আসবে। দেখেন মেসেজ, আমার সবগুলো মেসেজ এই জায়গায় আমি শো করতেছে। আমি ইচ্ছে করলে এখান থেকে রিপ্লাই দিতে পারবো মেসেজের। এখান থেকে আমি আমার ফটো থেকে আমার ফোনে যে ফটো মেসেজ আছে ওগুলো সবগুলো আমি দেখতে পারবো। আর কলের জন্য গেট স্টার্টে ক্লিক করবো। এখন আমার ফোন ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হচ্ছে। এই যে এখন আমি আমার স্লাইড অপারেট করতে দেখেন টেস্ট রিং হচ্ছে। যদি কিভাবে কথা বলে আমি একটু আগে দেখাচ্ছি, দেখেন ছেলে কল ব্যাক করছে, এখান থেকে আমি কল রিসিভ করতে পারবো ইজিলি। দেখেন এখানে রিসিভিং এ ক্লিক করবো। হ্যালো বাবা, কি করো? এই যে বাবা, আচ্ছা ঠিক আছে। এভাবে আপনারা ইচ্ছা করলে ফোনে নোটিফিকেশন কল সবকিছুই দেখতে পারবেন। যদি আমার ভিডিও বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
কারণ এরকম ভিডিও প্রায় দিই। সবচেয়ে তাড়াতাড়ি আপনি আমাদের ভিডিওগুলো পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করা। ওকে, আল্লাহ হাফেজ।